আসসালামু আলাইকুম। দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন নতুন করে ১৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং থেকে এমনটাই জানানো হয়েছে। আজকে মূলত আমরা করোনা পরিস্থিতির আপডেট জানাবো তোমাদের এই ভিডিওতে এবং একই সাথে এইচএসসি ২০২৫ ব্যাচের যে পরীক্ষা শুরু হতে চলেছে আগামী ২৬শে জুন, সেই পরীক্ষার আপডেটটাও দেওয়া হবে। আন্দোলনের কী অবস্থা, কি আদৌ পিছাবে কি না, সো সেটাও আর কি জানাবো। এবং শুধুমাত্র যে আন্দোলন এবং পরীক্ষা পিছানো নিয়ে ভিডিও কথা বলবো এই ভিডিওতে, বিষয়টি এরকমও না, তোমাদের পরীক্ষা নিয়ে সর্বোপরি একটা কথা থাকবে আর কি। সো অনুত্তাক ভিডিওটা না জানে পুরোটা দেখার জন্য, নাটা নিয়ে স্কিপ যেন না হয়, আর ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবা বেশি বেশি। আমাদের যে নতুন হলে বলবো সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবা। সো প্রথমে এখানে যদি আমরা লক্ষ্য করি, এটা হচ্ছে তোমাদের বেঞ্চ এবং তোমাদের বিভিন্ন পরীক্ষা হলে এইভাবেই গত বছর যেভাবে পরীক্ষা হয়েছে কিংবা নর্মালি যেভাবে পরীক্ষা হয় আমাদের এক বেঞ্চে 2 জন 3 জন করে, কিংবা নর্মালি যেভাবে থাকে তোমরা তো বুঝতেই পারছো, এইরকম কিন্তু থাকছে না। তোমাদের একজন করে পরীক্ষা হলে পরীক্ষা দিবা এবং যথেষ্ট কিন্তু ফাঁকা স্থান থাকছে এবং একটার পিছনে একটা মোটামুটি ভালো জায়গায় ফাঁকা থাকছে কিন্তু। এবং একই সাথে এখানে কিন্তু টিচারও থাকবেন প্রতিটা ক্লাসে 2 থেকে 3 জন করে। আর এর সাথে আবার চট্টগ্রাম মেডিকেল কলেজে 22 তারিখ আক্রান্ত হয়েছে একজন পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী। সো আক্রান্ত হচ্ছে, মানুষও মরছে, আবার পরীক্ষাও হবে আর কি। সো পরীক্ষা স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। তোমাদের আন্দোলন যা হয়েছিল, পরে যা আন্দোলনের যারা মূল হোতা ছিল তাদেরকে আয়ত্তে এনে পরে আন্দোলনটা বাতিল হয়ে গেছে আর কি। আর আন্দোলন অফলাইনে বা অনলাইনে যেভাবে বেগবান হয়েছে, বাস্তবে কিন্তু অফলাইনে ততটা বেগবান হয় নাই, যার কারণে তোমাদের পরীক্ষা পিছানোর কোনো সম্ভাবনা নাই ভাইয়া। সো করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ঘটতেছে প্রতিদিনই, আমরা দেখতেছি। প্রথম দিকে মৃত্যু হারটা ততটা ছিল না, মাত্র 1-2 জন মারা গিয়েছে, কিন্তু এখন ডেইলি মারা যাচ্ছে। গতকালকে 5 জন ছিল, আজকে 3 জন, 2 দিনই 8 জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। এবং আক্রান্তের হারটাও মোটামুটি খুবই বেশি যদি আমরা নমুনা টেস্টের তুলনা করি। সো এটা দেখায় না, আসলে দেখায় কী হবে, নমুনা টেস্টের তুলনা যদি করা হয় তাইলে সেটা খুবই বেশি আক্রান্তের হারটা। এই হচ্ছে আমাদের করোনা ভাইরাস। তবে এটা আগের করোনা ভাইরাসের মতো না, এটা হচ্ছে নতুন ভেরিয়েন্ট এবং যেটা আগেরটার চেয়েও শক্তিশালী বলে দাবি করা হয়েছিল। এটা হচ্ছে এর আগের দিনের নিউজ, যমুনা টিভির নিউজ। সো এই হচ্ছে অবস্থা আর কি। আমি জাস্ট সেভ করে রাখছি ফোনে, সো এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা চাইলে যমুনা টিভির নিউজও গিয়ে দেখতে পারো, কিংবা নিজেরাও যদি আপডেট চেক করো দেখতে পারবে। এটা কোনো বানানো কিছু আমরা আমাদের চ্যানেলে দেই না, বুঝতে পারছো? যমুনা টেলিভিশনে তাদের ওয়েবসাইট আছে, যমুনা টিভি আছে, ফেসবুক আছে, সো তোমরাও চাইলে চেক করতে পারো। সো আমি জাস্ট তোমাদেরকে আপডেটটা জানাই দিলাম আর কি, করোনার অবস্থাটা। আর পরীক্ষা স্থগিত, আন্দোলন, এসব ভেবে আর লাভ নেই, বুঝতে পেরেছো? সো পরীক্ষা হচ্ছে। আজকে আমাদের পর্যন্তই, এখানে আর নতুন কিছু বলার নাই যে বলবো আমি হুদাই তোমাদের টাইম ওয়েস্ট করে কী লাভ। আল্লাহ হাফিজ।